ভারতের দিল্লিতে অবস্থিত ছিল এশিয়ার সবচেয়ে বড় প্রযুক্তি কেন্দ্র, যেখানে হাইপার অটোমেশন, রোবোটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সবচেয়ে উন্নত সরঞ্জাম তৈরি করা হতো। বিগত 10 দিন ধরে এই বিশাল কর্মযজ্ঞ ছিল নিস্তব্ধ। একটি রহস্যময় কারিগরি ত্রুটি এই বিশাল কর্মযজ্ঞকে থমকে দিয়েছে, যার ফলে প্রতিদিন কোটি কোটি ডলারের লোকসান হচ্ছে সংস্থাটির। বিশ্বের সেরা প্রযুক্তিবিদ, রোবোটিক্স বিশেষজ্ঞ তাদের সমস্ত অভিজ্ঞতা কাজে লাগিয়েও ব্যর্থ হয়েছেন। কেউ এই জটিল মেশিনটি ঠিক করতে পারেননি। ঠিক এমন পরিস্থিতিতে সেই প্রযুক্তি কেন্দ্রের গেটের বাইরে জুতো পলিশ করা এক 15 বছরের অনাথ ছেলে, যার নাম অর্ক, হঠাৎ এগিয়ে এসে দাবি করল, স্যার, আমি এই মেশিনটিকে সচল করতে পারি। ছেলেটির এই অবিশ্বাস্য কথা শুনে উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়ল। কেউ তাকে পাগল বলল, তো কেউ করল চরম ব্যঙ্গ। কিন্তু অর্ক এমন একটি অসম্ভব কাজ সাধন করে দেখালো, যা এই সংস্থার কেউ কল্পনা করেনি। কে ছিল এই রাস্তার ছেলেটি? কিভাবে রোবোটিক্সের এই অত্যাধুনিক মেশিন সম্পর্কে সে এত জ্ঞান অর্জন করল? আসুন জানা যাক এই বিস্ময়কর কাহিনী। কোম্পানির মালিক ছিলেন বিক্রম চন্দা। প্রযুক্তি জগতে তার নাম ছিল খুব বড় এবং সুপরিচিত। কিন্তু আজ তার কোম্পানি, যার নাম টেকনোভেসেলস, সেখানে এক অদ্ভুত বিষণ্ণতা বিরাজ করছিল। প্রবেশপথে শুনশান নীরবতা, নিরাপত্তা রক্ষীদের মুখে দুশ্চিন্তার ছাপ, এবং ভেতরের কর্মীদের মধ্যে ছিল বিশৃঙ্খলার পরিবেশ, কারণ তাদের সবচেয়ে বড় $500 মিলিয়ন প্রকল্পটি গত 10 দিন ধরে বন্ধ ছিল। এই প্রকল্পের মূল ভিত্তি ছিল একটি বিশাল অটোমেশন মেশিন, যা হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল। সেরা ইঞ্জিনিয়ারদের ডাকা হলো, লাখ লাখ ডলার খরচ হলো, যন্ত্রাংশ বদলানো হলো, কিন্তু কেউ আসল সমস্যাটা বুঝতে পারছিলেন না। প্রতিদিন কোটি ডলারের লোকসান হচ্ছিল। টপ মিটিং রুমে বিক্রম রাগের মাথায় টেবিলে হাত মেরে বললেন, 10 দিন হয়ে গেল, এখনও মেশিন চালু হয়নি। এই কোম্পানি কোনো তামাশার জায়গা নয়। এই প্রকল্পে কোটি কোটি ডলার লেগেছে। ইঞ্জিনিয়াররা ভয়ে গুটিয়ে দাঁড়ালেন। একজন সিনিয়র ইঞ্জিনিয়ার বললেন, স্যার, আমরা প্রতিটি অংশ পরীক্ষা করেছি। সেন্সর, ওয়্যারিং, সফটওয়্যার সব ঠিক দেখাচ্ছে। অন্য একজন বললেন, বিদেশ থেকে স্পেশাল টিমও ডাকা হয়েছে, কিন্তু কারোরই বোধগম্য হচ্ছে না যে সমস্যাটা কোথায়। বিক্রমের চোখের রাগ গলে গিয়ে দুশ্চিন্তায় রূপান্তরিত হতে শুরু করল। যদি আগামী সপ্তাহ মেশিন বন্ধ থাকে, তাহলে কোম্পানিকে বিশাল ক্ষতির সম্মুখীন হতে হবে। তিনি আদেশ দিলেন, আজ পুরো সিস্টেম আবার পরীক্ষা করো। সন্ধ্যায় আমার অগ্রগতি দরকার, নয়তো সবার চাকরি শেষ। এই বলে তিনি মিটিং রুম থেকে বেরিয়ে এলেন। মালিক বাইরে আসার সময় তার নজর পড়ল গেটের কাছে ফুটপাতে বসে থাকা এক 15 বছরের ছেলের দিকে। হাতে ব্রাশ, পলিশের বোতল এবং একটি পুরনো কাপড়। জামা কাপড়ে ধুলো, পকেটগুলি ছেঁড়া, কিন্তু চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা। তার নাম ছিল অর্ক। সে রোজ এখানে আসত, জুতো পলিশ করত, কখনো কখনো চাওয়ালাকে সাহায্য করত, কিন্তু তার দৃষ্টি সবসময় কোম্পানির ভবনের দিকেই স্থির থাকত, যেন কাচের সেই দেয়ালের আড়াল থেকে সে মেশিনগুলি বুঝতে পারত। আজও সে দূর থেকে মেশিন সেকশনের দিকে দেখছিল। ইঞ্জিনিয়ারদের ছোটাছুটি, অ্যালার্মের শব্দ, মালিকের রাগ, সব কিছু সে মনোযোগ দিয়ে দেখছিল। সে বিড়বিড় করল, 10 দিন ধরে মেশিন বন্ধ, কিন্তু এই লোকগুলো ভুল জায়গায় খুঁজছে। আসল সমস্যাটা তো ব্যাকআপ ইউনিটে। কিন্তু তার কথা শোনার মতো কেউ ছিল না। তাকে দেখে লোকে শুধু এইটাই ভাবত যে সে একজন গরিব জুতো পলিশ করা ছেলে। কেউ জানত না তার রাতগুলো কেমন কাটত। তার শৈশবের গল্প কেউ জানত না। অর্কের জন্মের কয়েক বছর পরেই তার মা তার বাবার সাথে বিবাহ বিচ্ছেদ করেন। তার বাবা ছিলেন বিক্রমচন্দ্র, অর্থাৎ এই কোম্পানিরই মালিক। কিন্তু এই কথা কেউ জানত না, অর্ক নিজেও না। তালাকের পর মা তার বাপের বাড়িতে ফিরে এসেছিলেন, তার বৃদ্ধ বাবা অর্থাৎ অর্কের নানার সাথে থাকতে। অর্কের নানা একটি ছোট গ্যারেজ চালাতেন। মায়ের জগৎ ছিল অর্ক, কিন্তু তিনি প্রায়শই অসুস্থ হয়ে পড়তেন। শ্বাসকষ্ট, শরীরে ব্যথা, এই ধরনের বেশ কিছু রোগ তাকে আক্রমণ করেছিল, এবং চিকিৎসা করাতে অনেক খরচা হচ্ছিল। সংসার চালানোর জন্য, ওষুধ কেনার জন্য অর্ককে দিনভর জুতো পলিশ করতে হতো। কিন্তু রাত হতেই লোকেরা তাদের গ্যারেজ বন্ধ করে বাড়ি চলে যেত। অর্ক এবং তার নানা তাদের ছোট গ্যারেজে রাতে কাজ করতেন। তারা অর্ককে শেখাতেন কিভাবে মেশিন চালাতে হয়, কিভাবে সেগুলো মেরামত করতে হয়। অর্কের নানা ছিলেন পুরনো দিনের মেকানিক। তিনি একসময় তার জামাই অর্থাৎ বিক্রমচন্দ্রের কোম্পানিতে একজন বড় ইঞ্জিনিয়ার ছিলেন।
তাই মেশিনের বিষয়ে তার ভালোই জ্ঞান ছিল। তাদের ছোট গ্যারেজটি ভাঙা স্কুটার, পাখা, পুরনো জেনারেটর এবং নোংরা কাপড়ে ভরা থাকত। কিন্তু অর্কের কাছে সেই জায়গাটা মন্দিরের চেয়ে কম কিছু ছিল না। সে প্রতি রাতে নানার কাছ থেকে মেশিনের খুঁটিনাটি কোনো না কোনো বিষয় শিখত। স্ক্রু কিভাবে ঘোরে, কারেন্ট কোথা থেকে আসে, কোড কিভাবে পড়তে হয়, সব কিছু। নানা প্রায়ই বলতেন, অর্ক, তোর হাতে জাদু আছে, তুই মেশিনকে দেখিস না, অনুভব করিস। অর্ক হেসে দিত, নানা, আমি তো শুধু আপনার থেকেই শিখেছি। কিন্তু নানার চোখে অন্য একটি বিষয় লুকিয়েছিল। অর্ক আসলে শুধু পরিশ্রমী ছিল না, সে জন্ম থেকেই একজন জিনিয়াস ছিল। কিন্তু এই জিনিয়াস তার মায়ের চিকিৎসার জন্য রাস্তায় জুতো পলিশ করত এবং রাতে গ্যারেজে মেশিনের টুকিটাকি কাজ শিখত। কোম্পানির গেটের সামনে বসে অর্ক মেশিন হলটির দিকে দেখতে লাগল। সেই মেশিনটি তাকে অদ্ভুতভাবে আকর্ষণ করছিল। সে নিজেকে বলল, যদি আমি মাত্র 5 মিনিটও সুযোগ পাই, আমি এটা ঠিক করে দেব। ঠিক তখনই বাইরে থেকে আওয়াজ এলো, এই জুতো পলিশওয়ালা, ওঠ, এখান থেকে সরে যা। একজন গার্ড তাকে বকাবকি করছিল। অর্ক তাড়াতাড়ি উঠে দাঁড়ালো, জি হ্যাঁ হ্যাঁ, আমি সরে যাচ্ছি। কিন্তু যেতে যেতেও তার চোখ মেশিন সেকশনের দিকেই ছিল। এই সময় মালিক বিক্রমচাঁদ আবার বাইরে এলেন। বিক্রম প্রথমবারের মতো অর্ককে মনোযোগ দিয়ে দেখলেন। তার ছেঁড়া কাপড়, তার চোখের উজ্জ্বলতা তাকে অদ্ভুতভাবে নাড়া দিল। বিক্রম গার্ডকে জিজ্ঞাসা করলেন, এই ছেলেটি কে? গার্ড বলল, স্যার, এ রোজ এখানে আসে, জুতো পলিশ করে, শুধু মাঝে মাঝে মেশিনের দিকে তাকিয়ে থাকে। বিক্রম অর্কের দিকে তাকালেন। অর্ক চোখ নামিয়ে নিল। কিছুক্ষণের নীরবতার পর বিক্রম বললেন, তুমি মেশিন এত মনোযোগ দিয়ে দেখো কেন? অর্ক ধীরে ধীরে বলল, স্যার, আমার মেশিন ভালো লাগে, মেশিনের শব্দ ভালো লাগে। বিক্রম ব্যঙ্গ করে বললেন, মেশিন আর তুমি জুতো পলিশ করো বাবা, এগুলো কোটি কোটি ডলারের প্রযুক্তিগত মেশিন। অর্ক সাহস করে বলল, স্যার, যদি শুধু একবার মেশিনের কাছে যেতে দেন, আমি বলতে পারবো সমস্যা কোথায়। পুরো স্টাফ হেসে উঠল। এ বলবে জুতো পলিশ করা ছিলে মেশিন ঠিক করবে? স্যার, সময় নষ্ট করবেন না। কিন্তু অর্ক চুপ রইল। তার মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস ছিল। বিক্রমের কেন যেন সেই ছেলেটির মুখের মধ্যে নিজের শৈশব দেখতে পেলেন। কিন্তু তিনি কিছু না বলে সেখান থেকে ফিরে গেলেন। অর্ক মেশিনগুলো দেখতে দেখতে নিজের বাড়িতে চলে গেল। বাড়ি গিয়ে সে খাবার খেল এবং তারপর তার নানার সাথে মেশিন সম্পর্কে শিখতে শুরু করল। পরের দিন সকালে কোম্পানির গেটের সামনে একই রকম তোড়জোড় ছিল। ইঞ্জিনিয়ারদের হাতে ফাইল, কনফারেন্স কলের শব্দ, আর মেশিনটি তখনও বন্ধ। অর্ক ফুটপাথে নিজের ছোট টুলটি রেখে বসেছিল। তার সামনে পলিশের বোতল আর ব্রাশ রাখা ছিল। কিন্তু আজ সে আগের চেয়েও বেশি অস্থির ছিল। তার মায়ের অসুখ শেষ হয়ে গিয়েছিল। গতরাতে নানা বলেছিলেন, অর্ক, তোর মাথা খুব তেজস্বী, কিন্তু দুনিয়া তোকে বিশ্বাস করবে না যতক্ষণ না তুই নিজেকে প্রমাণ করছিস। নানা হেসে বললেন, দুনিয়া কোনো গরিবের প্রতিভাকে স্বীকার করে না বাবা, যতক্ষণ না সে নিজের যোগ্যতায় দুনিয়াকে চমকে দেয়। এই কথাটি অর্কের হৃদয়ে গেঁথে গেল। মায়ের ওষুধ কেনার জন্য অর্কের টাকা দরকার ছিল। সে ভাবল, যদি আমি মেশিনটা ঠিক করে দিতে পারি, তাহলে হয়তো কিছু টাকা পাব এবং মায়ের চিকিৎসা হবে। না বাবা, যতক্ষণ না সে নিজের যোগ্যতায় দুনিয়াকে চমকে দেয়। এই কথাটি অর্কের হৃদয় গেঁথে গেল। মায়ের ওষুধ কেনার জন্য অর্কের টাকা দরকার ছিল। সে ভাবল, যদি আমি মেশিনটা ঠিক করে দিতে পারি, তাহলে হয়তো কিছু টাকা পাব এবং মায়ের চিকিৎসা হবে। এই ভেবে সে গেটের কাছে পৌঁছল। ধীরে ধীরে গার্ডকে বলল, ভাইয়া, মাত্র 5 মিনিট। গার্ড চিৎকার করে উঠল, এই, আবার এলি তুই? দূর হবে এখান থেকে নাকি? অর্ক মাথা নিচু করে বলল, ভাইয়া, শুধু মেশিনটা দেখতে চাই। গার্ড চেঁচিয়ে উঠল, যা, নিজের কাজে মন দে। গার্ড তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। অর্ক তবুও থামল না। সে গেটের ধারে লাগানো ঝোপের আড়াল থেকে উকি দিতে লাগল। সেখান থেকে মেশিনের কন্ট্রোল রুম কিছুটা দেখা যাচ্ছিল। সে বিড়বিড় করল, এই লোকগুলো সেন্সর চেক করছে, কিন্তু আসল সমস্যা সেখানে নেই, তাদের ব্যাকআপ ইউনিটের ভেতরে দেখা উচিত। কিছুক্ষণের মধ্যেই একজন ইঞ্জিনিয়ার বাইরে বেরিয়ে এলেন এবং তাকে দেখলেন। তিনি চিৎকার করে বললেন, ওরে, এখানে কি করছিস? ভেতরেও কি মারছিস? অর্ক সাথে সাথে হাত জোর করল, স্যার, আমি শুধু দেখতে চাই। ইঞ্জিনিয়ার রেগে আগুন হয়ে গেলেন, দেখে কি হবে? এত বড় বড় কোম্পানির মেশিন বাচ্চাদের খেলনা নয়, যা ভাগ এখান থেকে।
অর্ক মাথা নিচু করল। তার হাত কাঁপছিল, কিন্তু চোখে সেই একই উজ্জ্বলতা। সে ধীরে ধীরে ফুটপাতে ফিরে এসে বসল, কিন্তু তার চোখ গেটের দিকেই স্থির রইল। সেদিন মেশিনের শব্দ হঠাৎ বন্ধ হয়ে গেল। সাইরেনের মতো আওয়াজ হলো, ট্রু ট্রু, সিস্টেম ক্রিটিক্যাল এরর। কোম্পানির সমস্ত কর্মচারী বাইরে ছুটে এলো। অর্ক ভয়ে ভয়ে গেটের কাছে এলো, কিন্তু সে ভেতরে উকি দিতেই গার্ড আবার চিৎকার করে উঠল, তোকে তো এক্ষুনি ভাগ এখান থেকে। গার্ড তাকে আবার জাক্কা দিল। এবার অর্ক রাস্তায় পড়ে গেল। তার জামাকাপড় আরও নোংরা হয়ে গেল। কিছু লোক হাসতে লাগল। এই ছেলেটা কি পাগল নাকি, এত বড় কোম্পানিতে যাবে? অর্ক কিছু বলল না, শুধু নিজের হাঁটু থেকে ধুলো ঝেড়ে চুপচাপ এক কোণে গিয়ে বসে পড়ল। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল, কিন্তু তার মনে একটাই চিন্তা, যদি আমি শুধু 5 মিনিট সুযোগ পেতাম। সে সারাদিন চুপচাপ কোম্পানির বাইরে বসে রইল। সন্ধ্যার দিকে বিক্রমচাঁদ কোম্পানি থেকে বাইরে এলেন। তার মাথা যন্ত্রণায় ভারী ছিল। মেশিন তখনও বন্ধ। তিনি গেটের কাছে সেই ছেলেটিকে দেখলেন, ক্লান্ত, কাপড় ধুলোয় ভরা, কিন্তু চোখে এক অদ্ভুত জ্যোতি। বিক্রম গার্ডকে জিজ্ঞাসা করলেন, তুমি একে বারবার ধাক্কা দাও কেন? গার্ড অভিযোগ করল, স্যার, এ রোজ মেশিন সেকশনে উকি মারতে আসে বলে মেশিন ঠিক করে দেবে। বিক্রম ঠান্ডা হাসি হাসলেন, মেশিন ঠিক করে দেবে? তারপর তিনি অর্কের দিকে তাকালেন। বিক্রম বললেন, তুমি রোজ মেশিনটার দিকে কেন তাকাও? কি বোঝো তুমি? অর্ক ভয়ে ভয়ে বলল, স্যার, আমি মেশিনটা শুধু একবার কাছ থেকে দেখতে পেলে বলতে পারি। ইঞ্জিনিয়ার, কর্মচারী, গার্ড সবাই হেসে উঠল, কিন্তু অর্ক চুপ রইল। সে শুধু বিক্রমের চোখে ভরসা খোঁজার চেষ্টা করল। বিক্রম কড়া গলায় বললেন, ঠিক আছে, যদি কিছু জানো তাহলে ভেতরে গিয়ে বলো। পুরো স্টাফ অবাক হয়ে গেল। বিক্রম বললেন, আমি বলছি ওকে ভেতরে নিয়ে এসো। অর্ক প্রথমবার কোম্পানির ভেতরে এলো। বিক্রম তার সাথে হাঁটছিলেন। চারপাশে সবাই ফিসফিস করছিল। অর্ক সব শুনছিল, কিন্তু তার নজর ছিল শুধু মেশিনের দিকে। সেই টেকনোভ্যাস 900 মেশিন, যা সে দূর থেকে দেখত। মেশিনটি থেমেছিল, লাল আলো জ্বলছিল। বিক্রম রাগে ইনচার্জের ওপর চিৎকার করে উঠলেন, 10 দিন ধরে মেশিন বন্ধ, কোনো ইঞ্জিনিয়ার ঠিক করে যাচাইও করেনি। বিক্রম হাত তুলে তাকে থামিয়ে দিলেন এবং অর্কের দিকে তাকালেন। অর্ক, তুমি জানো এই মেশিন কেন বন্ধ? অর্ক ধীরে ধীরে বলল, স্যার, যদি আমি মেশিনটা কাছ থেকে দেখি তাহলে হয়তো বলতে পারব। বিক্রম কড়াভাবে বললেন, চুপ, যে একে থামানোর চেষ্টা করবে কাল থেকে আর কাজে আসবে না। হঠাৎ পুরো হল শান্ত হয়ে গেল। অর্ক ধীরে ধীরে মেশিনের চারপাশে ঘুরতে শুরু করল। সব জায়গায় শুকে বাতাস অনুভব করল। অর্ক ঝুঁকে নিচের দিকে তাকালো এবং হঠাৎ বলল, স্যার, এটা বন্ধ হয়নি, কেউ এটাকে বন্ধ করিয়েছে। ইনচার্জ হেসে বললেন, কি বাজে কথা বলছো, মেশিন খারাপ তাই বন্ধ? সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বলল, না স্যার, মেশিন নিজে থামেনি, এর মূল প্রেসার ভালভটিকে হাফ টার্ন ঘোরানো হয়েছে। এটা দুর্ঘটনা নয়, কারো উদ্দেশ্য ছিল। বিক্রমের মুখ কঠোর হয়ে গেল। একজন সিনিয়র ইঞ্জিনিয়ার এগিয়ে এলেন, এটা অসম্ভব। অর্ক মেশিনের একটি ছোট কোণার দিকে ইঙ্গিত করে বলল, না স্যার, যদি কেউ এই প্যানেলের তৃতীয় স্ক্রুটা খুলে দেয় তবে মেশিন না খুলেই ভালভ পর্যন্ত হাত পৌঁছানো সম্ভব। ইঞ্জিনিয়াররা স্তম্ভিত। তারা গিয়ে স্ক্রু পরীক্ষা করলেন। তৃতীয় স্ক্রুটা সামান্য ঢিলা ছিল। অর্ক একদম সঠিক ছিল। হলে নীরবতা নেমে এলো। বিক্রম ধীরে ধীরে বললেন, তার মানে কেউ নাশকতা করেছে? তারপর তিনি অর্কের দিকে তাকালেন। অর্ক, আর এসব তুমি জানলে কি করে? অর্ক মাথা নিচু করে বলল, স্যার, আমি রাতে আমার নানার গ্যারেজে মেশিন খুলতে শিখি, ওখান থেকেই বুঝতে পারলাম। বিক্রম কিছুক্ষণ অর্কের দিকে তাকিয়ে রইলেন। অর্ক, যদি আমি বলি মেশিনটা চালু করে দাও, করতে পারবে? ইঞ্জিনিয়াররা চমকে গেলেন, কিন্তু বিক্রম বললেন, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। তিনি অর্কের দিকে তাকিয়ে বললেন, বল অর্ক, তৈরি? অর্ক প্রথমবার হেসে বলল, জি স্যার, চেষ্টা করব। অর্ক ঝুঁকে মেশিনের নিচের অংশে গেল। সে টর্চ চাইল। বিক্রম কড়া সুরে বললেন, টর্চ দাও। টর্চ হাতে আসতেই অর্ক ভেতরে উকি দিল এবং সঙ্গে সঙ্গে বলে উঠল, দেখেছেন স্যার, এই পাইপটা, এটা এখানে থাকা উচিত ছিল। ইঞ্জিনিয়ার ঝুঁকে দেখলেন এবং চমকে গেলেন। অর্ক মেশিনের ভেতরে হাত ঢুকিয়ে ধীরে ধীরে সেই পাইপটি ঘোরালো এবং সঠিক জায়গায় ফিট করল। অর্ক মেশিনের ডান অংশে গেল, যেখানে একটি বড় জাংশন বক্স ছিল। অর্ক তার হাত সেটার উপর রাখল এবং হঠাৎ পিছু হটল। স্যার,
যদি এটাকে এখনই অন করা হয় তাহলে ব্লাস্ট হয়ে যাবে। পুরো স্টাফ আতঙ্কে। বিক্রম এগিয়ে গেলেন। ব্লাস্ট? কিন্তু কেন? অর্ক প্যানেলের দিকে ইশারা করল। স্যার, এই প্যানেলের ওয়্যারিং বদলানো হয়েছে, পজিটিভ আর নেগেটিভ ক্রস করে দেওয়া হয়েছে। একজন ইঞ্জিনিয়ার চিৎকার করে উঠল, এটা তো কেউ ইচ্ছাকৃতভাবে করবে, এটা দুর্ঘটনা নয়। বিক্রমের অর্কের কথা মনে পড়ল। অর্ক বলল, স্যার, আমাকে শুধু 10 মিনিট দিন। যদি আমি ভুল হই আমি নিজে এখান থেকে চলে যাব। বিক্রম বললেন, শুরু করো। অর্ক স্ক্রুড্রাইভার এবং একটি ছোট প্লাস চাইল। বিক্রম সরঞ্জাম দিতে ইশারা করলেন। অর্ক মেশিন ঠিক করল। 10 মিনিট শেষ হল। অর্ক মেশিন চালু করতে প্রস্তুত হল। বিক্রমচন্দ্র কারুর কথা শুনলেন না। তিনি অর্ককে ইশারা করলেন, তুমি অন করো। অর্ক ধীরে ধীরে মূল বাটনের কাছে গেল, একটি লম্বা শ্বাস নিল এবং ক্লিক। 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 7 সেকেন্ড, সবার শ্বাস যেন থেমেছিল। হঠাৎ ঘুষি মেশিন চালু হয়ে গেল। লাল আলো বন্ধ, সবুজ আলো জ্বলে উঠল। সারা সিস্টেম আবার সচল হল। হালের চারপাশে আওয়াজ, ও মাই গড, এই ছেলেটা করে দেখালো, অবিশ্বাস্য। বিক্রমের চোখে উজ্জ্বলতা। তিনি ধীরে ধীরে বললেন, অর্ক, তুমি করে দেখালে অর্ক। অর্ক লজ্জা পেয়ে বলল, স্যার, আমি কিচ্ছু করিনি। মেশিন নিজেই বলছিল যে তার কি কষ্ট হচ্ছে। মেশিন চালু হয়ে গিয়েছিল। সারা কোম্পানিতে আনন্দের আওয়াজ। কিন্তু বিক্রম চুপ করে শুধু অর্কের দিকে তাকিয়েছিলেন। বিক্রমচন্দ্র অর্কের কাছে এলেন। বেটা, তুমি কে? অর্ক লজ্জা পেয়ে বলল, স্যার, আমি কেউ নই। বিক্রম মাথা নাড়লেন। তিনি নিচে হাঁটু গেড়ে বসলেন। সত্যি করে বল, তুমি মেশিনের এত জ্ঞান কোথা থেকে পেলে? তুমি এই কোম্পানিতে বারবার আসতে কেন? অর্ক গভীর শ্বাস নিল এবং প্রথমবার মন খুলে কথা বলল, স্যার, আমি জুতো পালিশ করি। আমার মা খুব অসুস্থ থাকেন। তার ওষুধের জন্য আমি রাস্তার ধারে জুতো পালিশ করি। রাতে আমি আমার নানার গ্যারেজে মেশিন খুলতে শিখি। ওখান থেকেই বুঝতে পারলাম। বিক্রম ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন, তোমার বাবা? অর্ক মাথা নিচু করল। আমি জানি না স্যার, আমি তাকে কখনো দেখিনি। এই জবাবটা বিক্রমের বুকে আঘাত করল। তিনি ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন, তোমার মায়ের নাম কি? অর্ক বলল, প্রিয়া সিনহা। এই কথা শুনে বিক্রমের পায়ের তলা থেকে মাটি সরে গেল। বিক্রমের শ্বাস যেন আটকে গিয়েছিল। প্রিয়া সিনহা, এই সেই নাম যাকে তিনি 12 বছর আগে ডিভোর্স দিয়েছিলেন। আর তোমার নাম অর্ক, পুরো নাম? অর্ক ধীরে ধীরে বলল, অর্ক সিনহা। বিক্রমের ভেতরে যেন ঝড় উঠল। বিক্রম প্রায় কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলেন, তোমার বয়স? 15 বছর। তুমি কোথায় থাকো? নানার সাথে। মা বলেন যে বাবা তাদের ছেলে চলে গেছেন এবং কখনো ফিরে আসেননি। বিক্রম মাটিতে বসে পড়লেন, চোখ লাল, হাত কাঁপছে। বিক্রমের গলা ভেঙে গেল। অর্ক, তুমি আমার। তিনি অর্ককে বুকে জড়িয়ে নিলেন, কারণ তুমি সম্ভবত আমারই ছেলে। পুরো কোম্পানিতে যেন একটা চিৎকার ছড়িয়ে গেল। অর্ক ভয় পেয়ে গেল। এরকম বলবেন না আমার মা, আমরা খুব গরিব। বিক্রম সাথে সাথে বললেন, দারিদ্র্য কোনো সম্পর্ককে আটকাতে পারে না অর্ক। আর যদি তুমি আমার ছেলে হও, তবে আজ তুমি শুধু মেশিন ঠিক করনি, আমার জীবনও ঠিক করে দিয়েছ। বিক্রম নিরাপত্তা বিভাগকে ডাকলেন এবং পরিষ্কারভাবে বললেন, কাল সকালে ডিএনএ টেস্ট হবে। অর্ক ঘাবড়ে গিয়েছিল। সে ভাবতেই পারছিল না যে তার একটি ছোট চেষ্টা তার পুরো জীবন বদলে দেবে। বিক্রম তাকে নিজের গাড়িতে করে বাড়ি পৌঁছে দিতে চাইলেন, কিন্তু অর্ক মানা করে দিল। স্যার, আমি নিজে চলে যাব। যদি লোক আমার মাকে দেখে কিছু বলে, তিনি খুব কষ্ট পাবেন। বিক্রম প্রথমবার অর্কের মাথায় হাত বুলিয়ে দিলেন। কাল আমি তোমাদের বাড়ি আসব, ডিএনএ টেস্ট হবে, তারপর সত্যিটা সামনে আসবে। বিক্রম পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য সেই পুরনো পাড়ায় পৌঁছলেন। সেখানেই প্রিয়া বসেছিলেন। বিক্রমের গলা ধরে এলো, প্রিয়া। প্রিয়া তার দিকে তাকালেন। বিক্রম কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলেন, প্রিয়া, অর্ক কি আমার ছেলে? প্রিয়ার চোখ জলে ভরে এলো। তিনি কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, হ্যাঁ বিক্রম, অর্ক তোমারই ছেলে। বিক্রম কেঁদে উঠলেন। অর্ক বুঝতে পারছিল না কি হচ্ছে। প্রিয়া বললেন, বাবা, ইনিই তোমার বাবা, তুমি জিজ্ঞাসা করতে না? বিক্রম অর্কের সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন। বেটা, আমাকে ক্ষমা করে দাও। অর্ক কাঁদতে কাঁদতে বলল, বাবা, তুমি আমাকে ভুল করেও কখনো ছেড়ে যাবে না। বিক্রম বললেন, অর্ক, যে মেশিনের ওয়্যারিং বদলেছিল সে স্বীকার করেছে,
তাকে কোনো প্রতিদ্বন্দ্বী কোম্পানি টাকা দিয়েছিল আমাদের প্রজেক্ট নষ্ট করার জন্য। অর্ক হাসল। মেশিনটার কষ্ট হচ্ছিল স্যার, আমি শুধু সেটাই শুনলাম যে সে বলছিল। বিক্রম বললেন, বেটা, আজ থেকে তুমি স্যার বলবে না, আমি তোমার বাবা, আর তুমি এই কোম্পানির আসল মালিকের ছেলে। ইঞ্জিনিয়ার স্টাফ সবাইকে জানানো হলো, কোম্পানিকে বাঁচানো ছেলেটি এখন সেই মালিকেরই হারানো উত্তরাধিকারী। বিক্রম প্রিয়ার চিকিৎসা করালেন, অল্ক একটি চমৎকার স্কুলে ভর্তি হল এবং তার গ্যারেজকে কোম্পানির অধীনে নিয়ে এলেন, আর তার নানাকে সম্মান ও চাকরি দেওয়া হলো। অর্ক প্রতিদিন মেশিনের সাথে থাকত, শিখত, বুঝত, এবং বিক্রম প্রতিবার তাকে দেখে ভাবতেন যে যদি আমি তাকে কখনো না হারাতাম তো আমি আর এই মেশিনের জগৎ পেতাম না, আর হয়তো তোমাকে কখনো ফিরেও পেতাম না। বিক্রম তাকে বুকে জড়িয়ে নিতেন। এই গল্প প্রমাণ করে যে প্রতিভা কোনো গেটের বাইরে অপেক্ষা করে না, তার সমাজের যত স্তরই হোক না কেন। অর্ক সিনহা সেই রাস্তার ছেলে যে কোটি ডলারের যন্ত্রের ভাষা বুঝতে পারত, যা বিশ্বের সেরা ইঞ্জিনিয়াররা পারেননি। সে তার বাবাকে কেবল বিশাল লোকসান থেকে বাঁচায়নি, বরং একজন বাবা তার বহু বছর হারানো ছেলেকে ফিরে পেলেন। এই অবিশ্বাস্য কাহিনীর পর টেকনোভেসেলস নতুন করে যাত্রা শুরু করল এবং অর্ক তার নানার গ্যারেজের জ্ঞান নিয়ে কোম্পানির ভবিষ্যৎকে আরও উন্নত করল। আপনার এই বিস্ময়কর কাহিনীটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং দেশের কোন প্রান্ত থেকে এই ভিডিওটি দেখছেন সেটাও অবশ্যই জানাবেন।